আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেলাম। আজকে আপনাদের সাথে শেয়ার করব জীবনে প্রথম যে কাজটি করলাম, ধানের বীজতলা করা। এটা আমার শ্বশুর আব্বা আদেশ করেছেন করার জন্য। জানি না কতটুকু ভালো হবে, ইনশাল্লাহ চলেন শেয়ার করি। প্রথমে এখানে আমি 24 ঘন্টা ধানগুলো ভিজিয়ে রেখেছিলাম। এবার কলা পাতা কেটে এনে বিছিয়ে কলা পাতার মধ্যে ধানগুলো ছড়িয়ে দিচ্ছি। আসলে এর কাজ আমি কখনো দেখিও নাই, কখনো করিও নাই। তো পাশের বাড়ি একটা চাচি আম্মার সাহায্য নিয়ে কাজটা করতেছি। ইনশাল্লাহ ভালোই হবে। সবগুলো ধান আমি কলা পাতার মধ্যে নিয়ে নিলাম। এবার ছড়িয়ে দিতে হবে ধানগুলো। ছড়িয়ে ধানগুলো এখন আমি হাত দিয়ে সমান করে বিছিয়ে দিলাম। বিছানোর পরে সবগুলো একদম আশেপাশে যত ধান ছড়িয়ে আছে সবগুলো একসাথে করে নিলাম। এবার কিছু খড় আমি ভিজিয়ে নিচ্ছি পানিতে। এই খড়ের মাধ্যমে আমি ধানগুলো ঢেকে দেব। কিছুটা দই পাতার মতো করে খড়গুলো ভালোভাবে পানি ঝরিয়ে নিব, যেন এই খড়ের মধ্যে পানি না থাকে তেমন একটা। পানি ঝরানো হলে এবার আমি ধানের উপরে খড়গুলো ছড়িয়ে দিব, ভালোভাবে বিছিয়ে দিব, যেন ধানগুলো অনেকটা প্রেসারের মধ্যে থাকে, তাহলে বীজতলা খুব সহজে এবং তাড়াতাড়ি হয়ে যাবে। এবার এটাকে আরও বেশি ঢাকার জন্য এখানে আমি একটা সালার বস্তা ব্যবহার করলাম। এবার আমি একটা বিছানা চাদর দিয়ে ভালোভাবে এটা ঢেকে দিব, খুব প্রেসার দিয়ে। তারপর চারপাশে 4টা ইট দিয়ে দিব, আর মাঝখানে একটা বাঁশ দিয়ে দিব, যেন মুরগি কোনো কিছু এখানে আশ্রাতে না পারে। এটা 2 দিন পর পর আমি এখানে হালকা হাত দিয়ে ছিটা পানি দিব। এইভাবেই মিনিমাম 1 সপ্তাহ রাখলেই আমাদের বীজতলা রেডি হয়ে যাবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। 1 সপ্তাহ পরে দেখা হবে।